2500-2600 তো গ্যাস বিক্রি হচ্ছে। কারা করছে এটা সেটা তো আমরা দেখতে যাচ্ছি। ঝামেলা আপনারা করেছেন, আপনারা ঝামেলা করেছেন বলে আমাদেরকে এই বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। আপনাদের কাছ থেকে কত করে গ্যাস কিনেছেন আজকে? গ্যাস কিনতেছি ডেলিভারি সহ 1500 টাকা। 1500 টাকা। আপনি কত করে বিক্রি করেন? আমি বিক্রি করি 1800 1700। বাসায় না স্যার, আমার ওই যে আমার মামার বাসায় গ্যাস লাগে, আমার চাচার বাসায় গ্যাস লাগে। মামারও নাম্বার দেন, চাচারও নাম্বার দেন। কি করেন গ্যাস দিয়ে, কি করেন বলেন? 12 কেজি। 12 কেজি 1600 টাকা। বোর্ডে লেখা কত 12 কেজি? 1600 টাকা না, ওনারা 1900 টাকা করে বিক্রি করছে। প্যাকেজ বানাই দিছে, আমরা তো ইনফরমেশন নিয়ে এসেছি। আপনারা প্যাকেজের নামে 35 কেজির দাম আর 3809, আপনি বিক্রি করছেন 4375 টাকা। একটু বলেন তো ভাই, এখন কি গ্যাসের সরবরাহ ঠিক আছে? জহিরুল ইসলাম একটু বলুন যে এখন কি গ্যাসের সরবরাহ ঠিক আছে কি নাই? ওই ক্রাইসিস তো অনেক বেশি ছিল জানুয়ারি মাসটা মাঝামাঝি সময়, তো ওইটার থেকে মানে ক্রাইসিস কমেছে, সরবরাহ পাওয়া যাচ্ছে। আপনারা বেশি দামে বিক্রি করছেন কেন? কথা বলুন। এবং আপনারা আপনাদের সাব ডিলার পাইকারি বিক্রেতাদের এই বলে হুমকি দিচ্ছেন। আমার এলাকায় হলো 2100-2200। 2100-2200। আপনার নগরে একটা এই ব্লকে। আচ্ছা, যে ওনাদের কারণে ওখানটায় বেড়ে গেছে। আপনি 1306 করে রেখে বাকি টাকা ব্যাক করেন ওনাকে। সিলিন্ডার পেয়েছেন আপনি না বাসায় বসে দিবে? সিলিন্ডার আমি গাড়ি নিয়ে আচ্ছা, গাড়ি নিয়ে আসছে, গাড়ি তুলে দিবেন আর বাকি টাকাটা ব্যাক করেন। যে অতিরিক্ত টাকা নিয়ে যাচ্ছেন সেটা ব্যাক করেন। উনি একজন সম্মানীয় ব্যক্তি, পরিচয় দিয়েছে, আপনি ওনার কাছ থেকেও বেশি রাখতেছেন। 388 টাকা ব্যাক করেন। বনশ্রী মেরাদিয়া এলাকার যারা বাসিন্দা প্রচুর ফোন দিচ্ছে আমাদেরকে, একটা প্রতিষ্ঠানের নামে কমপ্লেন। আপনি যে এখান থেকে পাইকারি কিনে নিয়ে কত বিক্রি করছেন? আমার বাসায় লাগে স্যার, আত্মীয় মামার বাসা লাগে, ওইখান থেকে একটা দুইটা করে নেই স্যার, গরিব মানুষ আমরা। মামার বাসায় একটা গেল, স্যার, আপনি তো দিয়েছেন আমার 4টা। আমার বাসায় দুইটা তিনটা বোতল লাগে স্যার। 2টা-3টা একসঙ্গে চালু করেন? না গরিব গরিব মানুষের এত গ্যাস লাগে? স্যার, ওই যে আমরা তো আরো কাজ আছে ই করি। কি করেন গ্যাস দিয়ে, কি করেন বলেন? বাসায় না স্যার, আমার ওই যে আমার মামার বাসায় গ্যাস লাগে, আমার চাচার বাসায় গ্যাস লাগে। বাসায় এই লাইন আপনার বাড়ি কোথায়? ভুইয়াপাড়া স্যার। ওকে, আপনি এখান থেকে গ্যাস নিয়ে কত বিক্রি করছেন সেই তথ্যটা আমাদেরকে দেন, আর আপনার যেটা দোকান সেই দোকানটার ঠিকানা দেন। সত্য কথা বললে সংশোধন হতে পারবেন। স্যার বিক্রি না স্যার, আমি টুকটাক করে একটা দুইটা করে নিয়ে আমার বাসায় আত্মীয় স্বজনরা টুকটাক করে বিক্রি করেন, টুকটাক করেই বলেন যে কোথায় কোথায় বিক্রি করেন। বিক্রি করি না স্যার। কারণ 2500-2600 তো গ্যাস বিক্রি হচ্ছে। কারা করছে এটা সেটা তো আমরা দেখতে যাচ্ছি। আমরা দরিদ্র মানুষ স্যার, খেতে খাওয়া মানুষ স্যার। কারণ আমাদের কাছে যে অভিযোগ আসছে, ভোক্তারা পাচ্ছে না, বিডিং হচ্ছে যে আমাকে কত দিবেন, আমি গ্যাস পাঠাচ্ছি আপনাকে। না না প্লিজ, আপনারা বলেন না, ঠিক আছে, কিন্তু আপনারা তো ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন, সেই ক্ষেত্রটা তো তৈরি করে দিয়েছেন এই যে ওনাদেরকে উল্টাপাল্টা বিজনেস করার জন্য। আলটিমেট যে কনজিউমার সে ভ্যাট পরিশোধ করে থাকে সরকারকে, আপনাকে জাস্ট মাধ্যম। আপনারা যারা ব্যবসা করেন আপনারা তো কর রিয়াতের মাধ্যমে ভ্যাট টাকা তুলে ফেলেন, সুতরাং ভ্যাট হিসেবে অজুহাত দাঁড় করাচ্ছেন আপনি। ঠিক আছে, তাহলে দেখেন আপনি এই যে 7.5 টাকা করে ধরলে এই টাকাটা আসলো, তাহলে কত আসে? আজকে কয়টা নিয়েছেন? স্যার নেই না, একটাও নেই, জিজ্ঞেস করেন স্যার। আপনি তাহলে ভাউচার চাচ্ছেন কেন? আমার বাসার জন্য স্যার, ওই যে গ্যাস চাওয়ার জন্য। ভাউচার দিয়ে কি করবেন? আপনি তো নেন নাই। কি করবো? না না না, না আমি আসছি, যারা আপনারা আসছেন না। আপনি তো নেন নাই গ্যাস, তাহলে ভাউচার চাচ্ছেন কেন? আপনার কিন্তু ব্যবসা কমিশনের, মানে গ্যাস আপনার মুনাফার জন্য, গ্যাস দেওয়ার জন্য। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে গ্যাস বিক্রি করছে এবং ওদের কাছ থেকে এরা কিনছে, এরা আরো বেশি মূল্যে বিক্রি করছে। আমার বাসা বাড়ির জন্য স্যার। বাসাবাড়ি ফোন দেন, কথা বলবো। গ্যাস ব্যবহার করে কেন? মা দোকান কোথায়? দোকান না, বাসা। না, আপনার মামা চাচা দুইজনের রেফারেন্স দিয়েছেন, মামারও নাম্বার দেন, চাচারও নাম্বার দেন। যে মামার জন্য কিনতে আসছেন মামা না? স্যার আসলে কি স্যার, আমরা আমার আত্মীয় স্বজন কয়েকজন আছে, এর জন্য মাঝে মাঝে দুইটা তিনটা নিয়ে দিই স্যার। আপনার ব্যবসাটা গৃহপালিত ব্যবসার মতো, আত্মীয়স্বজনের ভিতরে ব্যবসা করেন? না স্যার, আত্মীয়র সঙ্গে ব্যবসা করতেছেন আপনি? না, স্যার। কত করে বিক্রি করেন আত্মীয়স্বজনের কাছে? বিক্রি না স্যার, আমাদের তো দেয় ওনারা, একটা দুইটা তিনটা করে নেই মাঝে মাঝে। আত্মীয়স্বজনের কাছে কত টাকা বিক্রি করেন? স্যার এটার পেমেন্টটা কিন্তু ব্যবসা হয়নি। যখন মূল্য নির্ধারণ করা হয় না, ডেলিভারি কস্ট, স্যার, 9 তারিখে আনুষঙ্গিক খরচ সবকিছু ধরেই মূল্যটা নির্ধারণ করা হয়। আর ভ্যাটের ইস্যুটা আপনি বুঝতে পারেন নাই। ভ্যাটের সংজ্ঞা অনুযায়ী আলটিমেট কনজিউমার ভ্যাট পরিশোধ করে থাকে। আলটিমেট কনজিউমারকে উনি ব্যবহার করতেছে, সরকার ওকে পাচ্ছে না, আপনার মাধ্যমে ওনার কাছে যাচ্ছে, আপনার কাছ থেকে ভ্যাটের টাকা নিয়ে নিল।
পরে উনি পরিশোধ করলো আপনাকে, আপনি যখন বিক্রয় করবেন ওনাকে রসিদ দিবেন, ওই রসিদে ভ্যাট উল্লেখ করে মূল্যটা দেওয়া থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? ভ্যাট দেয় আলটিমেট কনজিউমার, এটাই তো ভিতরের অংশ, এটা কেন স্বীকার করছেন না? তাহলে ওটাই দেখে কেন দাম বৃদ্ধি করছেন? আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে ডেলিভারি অন্যান্য খরচ দিয়ে 1500 টাকা ঠিক আছে। ঠিক কিভাবে ঠিক হলো? কোন আইনে বলা আছে? ডকুমেন্ট দেখান, আইনটা দেখান। ঠিক কেন 1500 টাকা বিক্রি করলে? আপনার কোনো ক্যারিং কস্ট বা অন্যান্য কোনো কিছুই দেখার সুযোগ নেই, যেহেতু মূল্য নির্ধারণ করা, গভর্নমেন্ট মূল্য নির্ধারণ করে দিয়েছে, এটা অতিক্রম করার সুযোগ নেই। অতিক্রম করলে সেটা আইনে লঙ্ঘন হবে। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 40 ধারা মোতাবেক অপরাধ। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রয় করা, বিক্রয় করলে 1 বছরের জেল, জরিমানা 50,000 টাকা। কিন্তু আপনারা নিয়মিতভাবে এই কাজটা করে গেছেন। তাহলে আপনাকে কেন দেওয়া হয়েছে? ঝুলিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে? ওইটা অনুসরণ করার জন্য দেওয়া হয়েছে? ব্যবসা করার দরকার নাই। বন্ধ রাখছিলাম তো। যারা ব্যবসা করতে পারবে তারা করবে, যারা সরকারি নিয়ম কানুন মেনে ব্যবসা করবে তারা ব্যবসা করবে, নাহলে করার দরকার নেই। শোনেন, খুচরা পর্যায়ে 2200, 2300, 2500 টাকায় গ্যাস বিক্রি হচ্ছে। স্যার এটা তো অসম্ভব স্যার, অসম্ভব। আমরা স্যার বাসার জন্য একটা দুইটা নেই স্যার, ওনারা 1500 টাকা করে রাখে আমাদের। আপনাদের কাছ থেকে কত করে গ্যাস কিনেছেন আজকে? গ্যাস কিনতেছি ডেলিভারি সহ 1500 টাকা। 1500 টাকা। আপনি কত করে বিক্রি করেন? আমি বিক্রি করি 1800, 1700, পেয়ে গেছি। দোকানে আই নিলে 1700। বেশি মূল্য বিক্রি করার লোক পাওয়া গেছে। সরকারি নির্ধারিত মূল্য কত? সরকারি মূল্য তো আমরাও পাইনি আসলে। সরকারি মূল্য আপনারা পান না, কিনেন কেন তাহলে না পাইলে? আর না পাইলে তাও তো এই দোকানে একটু কমে পাই, 100 টাকা কমে পাই, আবার রিসিপ্ট দেয়। আপনাদের তো চরিত্র এটা, প্রথমে সংকট করবেন তারপরে দাম বাড়াবেন। এখন সংকট তো, আমরা তো ডেলি 5টা মাল নিই, 5টা বেশি। আপনি 20টা নিয়েছেন, আজকে 20টা নিয়েছি, অনেকদিন 20টা পর বেশি নিয়েছেন। মাল পেয়েছি। কারণ আজকে রিসিপ্ট কত দিয়েছে আমি দেই নাই। আপনি মূল্যটা জানেন? সরকার কত না, টাকা আজকে মূল্য মূল্য, নির্ধারণ করেছে? আজকে মূল্যটা জানি না। কেন মূল্য কি ডেইলি হয়? না, মাসে নাকি চেঞ্জ হয়। আচ্ছা, মাসে চেঞ্জ হয়, সেটা বিকালের মধ্যে আপনারাই পাবেন। আজকে কিন্তু কত বিষয়টা হলো আপনি নরমাল সময়ে যখন গ্যাসের সংকট ছিল না, তখন বোতল প্রতি কত লাভ করতেন? তখন আমরা 100 টাকা লাভ করছি, 100 টাকা লাভ করছেন। দোকানে আসিনি। ঠিক আছে, তাহলে এই শোনেন, শেষ করি। তো 1500 টাকায় কিনে নিলেন, নেওয়ার পরে 1600 টাকা বিক্রি করলেই হয়তো। 1800 বিক্রি করছেন কেন? না, এখন কি লাভ বেশি করতে হবে? না, করতে হবে না। এর নামে প্রসিকিউশন লেখেন। না, আমি তো এই রিস্কে আসিয়ে যতদিন নিছি অতদিন এই দেবে নিছি, আমার রিস্কে আপনি রিকশায় আসেন বা প্লেনে আসেন, যেটাই আসেন, কিন্তু আজকে বিষয় তো সেটা না। লাভ হয়েছে। বিষয় হচ্ছে নরমাল সময়ে, স্বাভাবিক সময়ে আপনি করতেন 100 টাকা লাভ, আর এখন করতেছেন 300 টাকা লাভ। কেন? 300 টাকা, 150 টাকা। আপনার শোনেন, আমাদের কাছে তো ইনফরমেশন আছে 2200 টাকার নিচে ভোক্তারা গ্যাস পাচ্ছে না। ডিট অনুযায়ী আপনাকে যে কমিশন দিচ্ছে না, কোথাও মামলা করেছেন তাদের নামে? গ্যাস দিবেন। গ্যাসের দরকার নাই তো, আপনি আগে আপনার অধিকারটা বুঝে নেন, কি ঠিক আছে করেছেন কিনা। বন্ধ রাখার পরে আমাদের তো ওনাদের তো মনোসম্মতি আছে এই প্রক্রিয়ায়। ওই যে দেখেন না, ওই যে উনি 1500 নিয়ে 1800 বিক্রি করবে, এটা মৌখিকভাবে আমাদের বলছে। উনি 2200-2500 নিচে বিক্রি করে না। ঝামেলা আপনারা ঝামেলা করেছেন বলে আমাদেরকে এই বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। ঝামেলা তৈরি করেছেন আপনারা। আপনার এখান থেকে শোনেন, আমি বলি যে সংকটের অজুহাতে আপনারা অতিরিক্ত দামে ভোক্তাদের কাছে গ্যাস বিক্রি করছেন, এজন্য আমাদেরকে আসতে হয়েছে। যদি সংকট হয়ে থাকে তাহলে ধরেন 100 জনের মধ্যে 70 জন গ্যাস পাবে, 30 জন পাবে না। এই 70 জন কেন বেশি দামে গ্যাস কিনবে? আমাকে বলেন, কেন বেশি দামে কিনবে? সংকট হয়েছে, কম এসছে গ্যাস, 30 জন অন্য বিকল্প ব্যবস্থায় রান্না করবে, তাকে কেন বেশি দামে কিনতে হবে? এজন্যই তো আমাদের আসতে হয়েছে। তো সমস্যা তো করেছেন আপনারা, আমরা না। আমি 5টা পাওয়ার কথা, আমি 3টা পেয়েছি। 3 জন পাবে সরকার নির্ধারিত মূল্যে পাবে। আপনারা তো এই ক্রাইসিসের সুযোগে বলছেন কে আমারে বেশি দিবে, তাকে আপনারা বিক্রি করছেন। এরকম অপরাধ যেটা হয়েছে, আপনি শাস্তি পেয়েছেন, সেটাকে আমরা আজকে আর আমলে নিলাম না। আজকে যেটা পেলাম সেটার জন্য 50,000 ফাইন করছি আপনাকে। এই জরিমানা পরিশোধ করবেন, এবং করে উনি যেমন বেশি দামে বিক্রি করেছে, বেশি দামে কেনার নরমাল সময়ে সে 100 টাকা লাভ করতে, এখন 300 লাভ না করলে তার হচ্ছে না। আপনারাও ঠিক একই কাজ করছেন। 55 ধারা অনুযায়ী একই ধরনের অপরাধ পুনঃসংগঠনের জন্য আপনার ধার্যকৃত জরিমানার ধার্যকৃত না, উক্ত ধারায় যা বলা আছে তার দ্বিগুণ করতে পারি। তো উক্ত ধারায় তো আপনার যে 2টা ধারা আমলে নিয়ে আপনাকে ফাইন করেছে, তো এটা করলে তো 6 লাখ টাকা ফাইন করা যায় আপনাকে। আর আপনি কেন এখান থেকে নিয়ে অযৌক্তিকভাবে বেশি দামে বিক্রি করছেন বলেন? এখান থেকে গ্যাস আজকেই দিয়েছে শুধু।
এছাড়া আমি এখান থেকে রিস্কায় 5টা নিয়েছি, ডেমরা থেকে ডেমরা রিস্কায় যাই গিয়ে রিস্কায় 10টা আনছি। আমি এইভাবে এখান আপনাকে থেকে তো শুধু রেগুলার আজকে গ্যাস দেয়। আপনি যে কথা বলেছেন সেটা আমাদের এখানে ক্যামেরায় রেকর্ড আছে, আমি যে রেখা থাকলেও সত্যি বলবো, এরও সত্যি বলবো। রেকর্ড আছে। আপনি বলেছেন যে 1500 টাকা করে আপনি গ্যাস পান, আপনি 1800 করে বিক্রি করেন। না, আজকে 1500 দিয়েছে আমি শুনছি। গতকালকে আমি এক জায়গাতে 5টা মাল আনছি রিস্কে ভাড়া দিয়ে। ওই মাল আমি- গতকালের কথা এখান থেকে কত নিয়েছেন? আজকে রেটটা জানতে আইছি, যদি 1500 দেয় শুনছি 1500, তাইলে আমি ওইভাবে আপনার মেনে চালাকির নেবো। জন্য আপনার ফাইন বাড়বে। উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না, যেটা আপনাকে বলা হয়েছে সেটাই করেন। ওনার কাছে রায় দিয়ে দেন প্রিপারেশন নিক আপনাকে 10,000 টাকা ফাইন করা হলো। কম হয়ে তো গেছে। স্যার বিল দিতে আইছি। বিল দিতে কি আসছেন আমরা ওইটাই যে এখানে দেন, রসিদ নিয়ে এখানে দেন। বিল নিতে হয়। দেন। আগে আগে রেটটা কত? জরিমানা পরিশোধ 3000 করবেন করে আগে। বিক্রি করছেন গ্যাসের সিলিন্ডার, এটা তো মানবিক বিষয়। আমি ডেমরা থেকে আমি গ্যাস 1800